ইমানদার বান্দাগণ 88 জায়গায়, এই কোরআনে আছে 104 জায়গায় আছে ধৈর্যের কথা। কিসের কথা? আমার সাথে কথা বলেন। ধৈর্য, সবর। আপনাদের ধৈর্য কতটা জানি না। 104 জায়গায় ধৈর্যের কথা আছে। আপনি কি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন মা বোন বাবাজিরা? এই পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে ধৈর্যের পরীক্ষায় পাস করতে হবে। সবর বলে, সবর, সবরের পরীক্ষায় পাস করতে হবে, ধৈর্যের পরীক্ষায় আপনাকে পাস করতে হবে। বড় পরীক্ষা হলো সবর, ধৈর্য। আদম নবী সামান্য গন্ধম ফল খাওয়ার কারণে কয়েকশো বছর তাকে চোখের পানি ফেলতে হলো। নূহ নবী 950 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছে। হুদ নবী, সালেহ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী আগুন কুণ্ডে পড়ে তাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। শুধু তাই নয়, ইদ্রিস নবীকে পরীক্ষা দিতে হয়েছে, শীষ নবীকে পরীক্ষা দিতে হয়েছে, ধৈর্যের পরীক্ষা। জাকারিয়া নবীকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। ইউনুস নবীকে মাছের পেটে থেকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আইয়ুব নবীকে রোগে থেকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। মুসা নবী, ঈসা নবী, সর্বশেষ মোহাম্মদ নবীকেও ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আর আপনি সামান্য আধ ঘন্টা 1 ঘন্টা বসবেন, তাই অধৈর্য হয়ে গেলেন। এটাই হলো সব থেকে বড় মারাত্মক। আল্লাহকে পাবেন কোরআনে আছে 2টা কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পবিত্র কোরআন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ইমানদার বান্দাগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুটো জিনিসের মাধ্যমে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বর হলো ধৈর্যের মাধ্যমে, 2 নম্বর হলো নামাজের মাধ্যমে। আচ্ছা, আগে শব্দটা কি আছে? আগে ধৈর্য না আগে নামাজ? তো 104 রকমের ধৈর্যের কথা বলা আছে কোরআনে। আপনি কটা ধৈর্য ধারণ করেছেন? সামান্য স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, বিষ খেয়ে নিলেন। ব্যবসায় লস হয়েছে, ব্যবসায় লস হয়েছে, আপনি ধৈর্য হারা হয়ে পড়লেন। সামান্য একটু সমস্যা হয়েছে, আপনি টেনশনে সুগার বাড়িয়ে ফেললেন। কি ধৈর্যের পরিচয় দিয়েছেন? চলুন একটা একটা করে তুলে ধরি। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। আপনি কটা হারাম জানেন? কয়েক কটা জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, চুরি করা, মিথ্যা কথা বলা, শিরিক করা, ডাকাতি করা, পিতামাতার অবাধ্য হওয়া, টেনে টুনে গোটা 50টা হবে। কিন্তু 250 রকমের হারাম রয়েছে এই কোরআনে। 250 রকমের হালাল রয়েছে এই কোরআনে। হারাম হালালের আয়াত হলো 500টা। এগুলো মনে রাখবেন। এবারে আসছি, এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত। আপনি কটা আয়াত জানেন বিজ্ঞান ভিত্তিক? আসুন আজকে টুকটুক করে 2-4টে কথা আপনাদের বলি, বললেই বুঝতে পারবেন কোরআনটা কি কিতাব। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? এখানে যত মানুষ বসে আছেন, আপনারা পুরুষরা যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ, আমার ধারণা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ঠিক না বে ঠিক? আর ওখানে যত মহিলারা বসে আছে, মায়েরা বোনেরা, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। ঠিক না বে ঠিক? আচ্ছা, এটা কেন হলো? এটা কেন হলো? আরে জালসা তো পুরুষরা দেয়, মেয়েরা তো শুধু চাঁদা দেয়। এটা কেন হলো? এর কারণ হচ্ছে, শুনে নিন, আপনাদের বলে দিচ্ছি। এর মূল কারণ হলো কি জানেন? যারা কোরআন পড়তে পারে না, যে পুরুষ,
যে পুরুষ কোরআন পড়তে পারে না তার জন্য 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। 1 নাম্বার, ও পুরুষ নিজে কোরআন পড়তে পারে না, ও নিজে দায়ী। 2 নাম্বার, ওর জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, ওর পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, ওর শ্বশুর দায়ী। 5 নাম্বার, ওর শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার হলো যারা বিয়ে দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। দেখাশোনা 7 মিটে গেছে। আচ্ছা দেখেন, আপনারা মেয়ে দেখতে গিয়ে কি বলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বে ঠিক? তো মেয়েটা বললো হ্যাঁ পারি। আপনি বললেন পড়ো। তো মেয়েটার ইন্টারভিউ নিলেন কোরআন পড়ার, ভালো কথা। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলে দেখতে গিয়েছেন কি বলেছেন ছেলেকে? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন পড়তে পারো? নামাজ পড়তে পারো? গোসলের ফরজ জানো? ওজুর ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? জানো না। একবারও জিজ্ঞাসা করেননি। বিয়ে বাড়িতে গিয়েছেন, খেয়ে ভালো করে চলে এসেছেন। জবাব কিন্তু আপনাকে দিতে হবে একদিন, মনে রাখবেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাটি মাথায় রাখুন, কথাটি মাথায় রাখুন। এরপরে আসছি, ফলে কি দাঁড়ালো? 30 বছর পরে এটাই দাঁড়ালো, মেয়ের বাপেদের মাথায় এখন একটা প্রশ্ন ঢুকে গেছে, কি আমার মেয়েকে কোরআন পড়াতেই হবে। আমার মেয়েকে যদি কোরআন না পড়াই তাহলে বিয়ে হবে না। এই ভয়েতে মেয়ের বাপেরা দেখবেন বিভিন্ন জায়গা থেকে কোরআন শিখিয়ে নেয় মেয়েকে। হয় কোনো মলি সাহেবের মাধ্যমে, কোনো মাওলানা সাহেবের মাধ্যমে, কোনো শিক্ষকের মাধ্যমে কোরআন শিখিয়ে নেয়। আর ছেলের বাপেরা কি করে শুনবেন? ছেলের বাপেরা করে কি? ছেলের বাপেরা চিন্তা করে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক, আমার ছেলেটা ইনকাম করতে পারলেই যথেষ্ট। মনে রাখবেন, ছোট্ট একটি কথা আপনাদের বলি, আমি কোরআন পড়ে মানে করব, এটা শুনতে বেশি ভালো লাগবে না আপনি নিজে কোরআন পড়তে পারলে শুনতে ভালো লাগবে? জলঙ্গিতে দেখবেন একটা দোকান আছে, বিরিয়ানির দোকান, লেখা আছে হাজি বিরিয়ানি। জাস্ট এক্সাম্পল, হাজি বিরিয়ানি। সাদা লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, বিরিয়ানি সেন্ট পাচ্ছেন। এইটা বেশি আনন্দ না হোটেলে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? তা এটা যদি এত সহজভাবে বুঝলেন, এটা কেন বুঝলেন না? কোরআন পড়া শিখতে হবে আপনাকে, এখনো সময় আছে। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এখনো সময় আছে, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র 30 মিনিট করে প্রতিদিন সময় দেবেন। এই মাদ্রাসার কারি সাহেবের কাছে, এই মাদ্রাসার শিক্ষকদের কাছে একটু বসে, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে মাত্র আধা ঘন্টা করে সময় 2 মাস দেবেন, আপনার কোরআন পড়া শেখা হয়ে যাবে। আপনি নিজে কোরআন পড়া শিখুন, আমি এটাই চাইছি আপনাদের কাছে। আজ যে ছেলেগুলো পাগড়ি পেল, গোটা কোরআনটা মুখস্থ করেছে, আপনারা জানেন এই হাফেজের মর্যাদা কি? হাফেজের মর্যাদা কি জানেন? শুনলে চমকে যাবেন। এই হাফেজের মর্যাদা কি? হয়তো বাচ্চারা মুখস্থ করেছে, জানে না। ওরা মুখস্থ করেছে, ওরা জানে না, ওরা শুধু জানে মুখস্থ পড়তে হচ্ছে, কিন্তু ওর যে কি গুরুত্ব ভাবতে পারবেন না। যেদিন ওরা ওই বাংলা মানে করা শিখে যাবে, বুঝে যাবে, গবেষণা করতে শিখে যাবে, সেই দিন ওদের চোখ ফেটে পানি পড়বে। আপনারা জানেন, অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা কোরআন শরীফ পড়াটা শিখিয়ে নিন, নিজে শিখে নিন, শিখিয়ে দিন। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন পড়তে পারে, অপরকে কোরআন পড়াতে পারে, শেখাতে পারে, ওই লোকটা হলো উত্তম ব্যক্তি। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাবা আপনি নিজে শিখুন, অপরকে শেখার চেষ্টা করে সুযোগ করে দিন। তাই আপনারা কি করেছেন, অনেকে নিজে কোরআন পড়তে পারেন না,
আজকের যারা কোরআন পড়া শিখছে, মুখস্থ করছে, তাদেরকে শেখার জন্য সুযোগ করে দিচ্ছেন। সেটা কি? মাদ্রাসায় দান করছেন, টাকা পয়সা দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। চাল দিচ্ছেন, আলু দিচ্ছেন, তেল দিচ্ছেন, টাকা দিচ্ছেন, বিভিন্ন দিকে মাদ্রাসায় দান করে গেছেন। এই দান সম্পর্কে আলোচনা যখন করব তখন আসবে। চলুন এখন কোরআনের পরিচয়টা নিয়ে নিন। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই 6000 আয়াত। একটা আয়াত কোথায় নাজিল হয়? একটা আয়াত 3 জায়গায় নাজিল হয়েছে। 3টে ঘটনা পেছনে আছে, একটা আয়াতের পেছনে 3টে ঘটনা। আপনারা কি ভাবছেন? এই সেই কোরআন, এই সেই কোরআন। এই কোরআনের ভিতরে সবই রয়েছে। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। আর আমরা কোরআনটাকে কি করছি? তারা কোরআনকে নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করে ফেললো, তারা ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো, স্যাটেলাইট তৈরি করে ফেললো। আর আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? আমাদের মধ্যে কয়েক ব্যক্তি, সকলে নয়, কয়েক ব্যক্তি আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, এই কোরআনের আয়াত নিয়ে আমরা করলাম কি? একে অপরকে গালি দিতে শুরু করলাম। ঠিক না বেঠিক? আমরা কি করলাম? এই কোরআন নিয়ে করলাম কি? পোশাক নিয়ে মারামারি করলাম। আমরা করলাম কি? এই কোরআন নিয়ে করলাম কি? আমরা নিজেদের মধ্যে মারামারি করলাম। অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে দিন। সেদিন আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে একটা ছোট্ট আলোচনা এসেছে, তো ওরা আমাকে টপ করে প্রশ্নটা করেছে, স্যার জিহাদ শব্দের অর্থটা কি? তা আমি বললাম, শোনো, জিহাদের দুটো মানে হয়, শুনে নিন, আপনারা চমকে যাবে। জিহাদের দুটো মানে, একটা জিহাদু ফিদ্দিন, একটা জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, আর লি মানে জন্য। জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর ধর্মের জন্য যুদ্ধ করা, বিটুইন ফার ডিফারেন্স। ইন আর ফর কোথায় বসে, এই কমন সেন্সটা রাখতে হবে। জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা। ধর্মের মধ্যে যদি যুদ্ধ করে আপনি মারা যান, আপনি শহীদের মর্যাদা পাবেন বলে আমার মনে হচ্ছে না। আমরা করি কি? ধর্মের মধ্যে মারামারি করি। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ধর্মের মধ্যে মারামারি করি। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, দোয়া করা না করা, এই সব নিয়ে ধর্মের মধ্যে মারামারি করছি। এও মুসলিম, ও মুসলিম, এও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, ধর্মের মধ্যে মারামারি করে যদি আপনি মারা যান, শহীদের মর্যাদা পাবেন কি তা জানি না। প্রত্যেকটা দল তার মতের উপরে খুশি। আল্লাহ বলছেন, আমি বলিনি, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটা কোরআনের 2 জায়গায় আছে, টোটাল কোরআনের 18 পারার 4 পৃষ্ঠা সূরার নাম সূরা মুমিনুন, আর 21 পারায় সূরা রুম। প্রত্যেক দল তার মতের উপরে খুশি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, যে যা দল মত করেন করুন, ধর্মের মধ্যে যে যা দল মত করেন করুন, অন্তত সামগ্রিকভাবে কোরআনের দিকে ফিরে আসুন। আল্লাহ নিজে বলেছেন, আমি বলিনি,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, নিজেদের মধ্যে পৃথক মারামারি হতে যেও না। তাই আল্লাহর রশি হলো কোরআন, আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন, দুই হলো আমার সুন্নাহ, আমার হাদিসগুলো রেখে গেলাম। আজকে যদি আমরা সেই কোরআনটাকে ঠিকমতো আমল করি, কোরআনের কথা মোতাবেক জীবন যাপন করি, আর নবীর হাদিস মোতাবেক যদি আমরা জীবনটাকে গড়ি, তাহলে আমাদের ইহকালে শান্তি, পরকালে জান্নাত ইনশাআল্লাহ। আমার বাপেরা চলো এবার আসছি, কোরআন পড়তে গেলে প্রথমে 3টে অধ্যায় আছে। 1 নাম্বার নাপাক থেকে পাক হতে হবে। আর আপনাদেরকে আমি বলছি বাবা, জলসা দিলে 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটা সত্যিকারের আলেম কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি, কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। জলসা কমিটি হতে গেলে বাবা, 1 নাম্বার সৎ হতে হবে। সৎ কাকে বলে? 2 ঠোঁটের মাঝখানে, বুখারীর হাদিস, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসকে যে ঠিক রাখে ওই ব্যক্তি হলো পারফেক্ট লোক। তাই জলসা কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে। 2 নাম্বার হলো কি? হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। মা বোনদের বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই, মাপ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলা আছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে বসে পড়ুন, বসে বসে পড়তে না পারলে শুয়ে শুয়েও পড়ুন, কে তথাপি আপনার নামাজ আপনাকে পড়তেই হবে। আমরা এমন মুসলমান কি করি দেখবেন। আচ্ছা বাবা বলুন তো, জানাজার নামাজের গুরুত্ব বেশি, জানাজার নামাজের গুরুত্ব বেশি না জোহরের নামাজের গুরুত্ব বেশি? জোহরের নামাজের তো। এই দেখেন, যদি গ্রামে কেউ মারা যায়, তার মাটি হবে, দাফন হবে জানাজায় এই জোহরের পরে, দেখবেন মসজিদে জামাত হচ্ছে, সেখানে 50 জন লোক, আর যেখানে লাশটা রাখা হয়েছে ঈদের মানে জানাজার মাঠে যেখানে লাশ রাখা হয়েছে, ওখানে 250 লোক বসে আছে। ওরা নামাজ পড়ে এলে জানাজার নামাজ পড়ে বাড়ি যাবে। ঠিক না বেঠিক? ওর উচিত ছিল আগে কোনটা?